সামনে শবে বরাত, 3টা গুনাহ শবে বরাতেও আল্লাহ ক্ষমা করবেন না। অনেকে বলে শবে বরাতের আমল কি? প্রথম কথা, শবে বরাতের কোনো আমল নেই। অন্যান্য দিন যেভাবে নামাজ পড়েন, শবে বরাতের দিন ওভাবেই নামাজ পড়বেন। অন্যান্য দিন যেভাবে তাহাজ্জুদ পড়েন, শবে বরাতেও ওভাবেই তাহাজ্জুদ পড়বেন। অন্যান্য দিনে যেভাবে জিকির করেন, তেলাওয়াত করেন, শবে বরাতেও ওভাবেই করবেন। তবে অন্যান্য দিনের থেকে শবে বরাতের দিনের আমলের পাওয়ার বেশি, ফজিলত বেশি। শবে বরাতে আল্লাহ তওবা করলে এই তওবাটার পাওয়ার বেশি থাকে, আমলের বরকত হয়। যেমন ঈদের মার্কেট করতে গেলে স্বাভাবিক জিনিসপত্রের যে দাম ঈদের দিন তার চেয়ে কম না বেশি? ঈদের সময় বেশি। এটা ঈদ উপলক্ষে বছরে একবার আসে, এরকম শবে বরাত আমলের দামটা বেড়ে যায়। তবে 3টা গুনাহ শবে বরাত, শবে কদর, ঈদের রাত। ঈদের রাতও শবে বরাত, শবে কদরের মতো ফজিলতপূর্ণ। ঈদের রাতে আমার দেশের যুবকরা এখন উদযাপন করে পটকা ফুটাইয়া। আফসুস, আমরা কোথায় চলে যাচ্ছি? পটকা ফুটাইয়া গুনাহ করে, নাফরমানি করে আমরা এখন নেক দিনগুলো উদযাপন করা শুরু করেছি। শবে বরাতের ফজিলত কাদের জন্য? আমরা শবে বরাতের আমল ঠিক তদ্রূপ। এখানে আমি আমল করতেছি, এরপরে আর পেছানো যাবে না, সামনে আগাতে হবে। আপনি শবে বরাতের ফজিলতের জন্য অনেক ইবাদত করলেন, পরের দিন থেকে আবার পেছনে চলে গেলেন, সব পানিতে গুলে ফেলছেন, কিচ্ছু নাই, সব ভেসে গেছে। শবে বরাতে চন্দ্র মাসের 14 তারিখ দিনগত রাতে রোজা রাখা, সাহারি খাবেন, 15 তারিখ রোজা রাখবেন, এটার অনেক ফজিলত। শবে বরাত উপলক্ষে বয়ান হয়, আমরাও করি। আমারও আগামী শবে বরাতে বিশাল আয়োজন। শবে বরাতে যে আলোচনা করি এইটা শবে বরাতের অংশ না। এদিন যেহেতু আমাদের দেশের মানুষ দিন থেকে গাফেল, আর এই দেশে ওয়াজ মাহফিলের আমল নিয়মিত চলছে, শবে বরাতের দিনই শুধু আলোচনা হয়, আর কোনো দিন আলোচনা করি না, বিষয়টা এমন না। অতএব সবাই যেহেতু আসে, শবে বরাতের যে বদ রুসুমগুলো আছে, বেদাতগুলো আছে, এ সম্পর্কেও সতর্ক করা যায়, রোজার ফজিলত বলা যায়। সামনে রমজান, অনেকগুলো মানুষ জমা হয়, রমজানের কিছু কথা বলা যায়, তওবা ইস্তেগফার কীভাবে করবে সেগুলো বলা যায়। এজন্য বয়ান করা যায়, করা আরও ভালো। ওদিন নামাজ বেশি পড়া ভালো, অন্যান্য দিনও পড়ব, কিন্তু ওদিন নফল ইবাদত বেশি করা কি ভালো। তবে সেটাকে শবে বরাতের অংশ হিসেবে নেওয়া যাবে না যে শবে বরাতেই করতে হবে, বিষয়টা এমন নয়। শবে বরাত উপলক্ষে আলাদা আয়োজন করা, এই ঝাড়বাতি দেওয়া, চাইরোপাশ অনেক মসজিদের চাইরোপাশ থেকে মরিচাবাতি ঝুলাইয়া দেয়। কমিটির জিগেল করে এলাকার যুবকরা করছে, হুজুর ওদের শখ করে কি গুনাহ করা যায়? ওটার অনুমতি দেওয়া যায়? আমি আজ পর্যন্ত আমার কোনো মাহফিলে এই যে ঝাড়বাতি দেয় না, বিশাল গেট করে, লাখ টাকা খরচ করে, এই গেট দিয়ে ঢুকি নাই। বাতি বন্ধ করো তারপরে ঢুকবো, আমার ইতিহাসে নাই বাতি দিয়ে ঢোকার। কারণ আমি যদি আপনাকে পথ না দেখাই, আপনি কার থেকে পথ পাবেন? এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, প্রথম কাজ ছিল শিরিক মুক্ত সমাজ গড়া, তাওহীদের দাওয়াত দেওয়া, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। দুঃখজনক ব্যাপার হলো সত্য, আমি জানি না এই কথাগুলো আমি এখন যে বলবো তার থেকে কয়জনে মুক্তি পেতে পারবেন, কয়জনে রেহাই পাবেন। অপ্রিয় সত্য কথা, আমার রাসূল তাওহীদের দাওয়াত দিতে গিয়ে দান্দান মোবারক শহীদ করতে হয়েছে। লোহার হেলমেট আমার রাসূলের মাথায় ঢুকে গিয়েছে। নিজের জন্মভূমি ছেড়ে হিজরত করতে হয়েছে। বাইতুল্লাহর সামনে নামাজে দাঁড়িয়েছেন, সেজদায় গিয়েছে। কাফেররা উটের পচা নাড়িভুড়ি আল্লাহর রাসূলের মাথার উপরে ঠেসে দিয়ে অট্ট হাসিতে ফেটে পড়েছে। আমার রাসূল এই উম্মতের মায়ায় যত নবী রাসূল ইন্তেকাল করেছেন, সবাই ইন্তেকালের পরে আসমানে গিয়েছেন। আমার রাসূল মেরাজে সবার ইমামতি করে এসেছেন, জানেন না? কিন্তু আমার রাসূল আসমানে যান নাই, শুধুমাত্র উম্মতের মায়ায়, মোহাব্বতে, ভালোবাসায়। আমি আমার রাসূল জিন্দা নবী, এ ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিয়ে কোনো একজন আলোচনা করেছিলাম।
আমার রাসূল মদিনার রওজায় আছেন। কিয়ামতের ময়দানে সব নবীরা পর্যন্ত নফসি নফসি বলে পেরেশান। কোনো উম্মত তো দূরের কথা, আত্মীয় স্বজন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছিলাম, কেউ কারো চিন্তাও করতে পারবে না, বাঁচাতেও পারবে না। কিন্তু আমার রাসূল শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে শুধু উম্মতের জন্য কাঁদবেন কিয়ামতের ময়দানে। সেই রাসূলের রওজা জিয়ারত করতে যারা গিয়েছেন, যারা যান, আল্লাহর রাসূলের রওজার সামনে দাঁড়ালে আপনি কল্পনা করতে পারেন আমার থেকে আমার রাসূল কত দূর আছেন। তখন মনের অবস্থাটা কি হয়? যত বড় পাথরওয়ালা হোক না কেন, পাথর দিলওয়ালা হোক না কেন, আল্লাহর রাসূলের রওজার সামনে দাঁড়ায় যার চোখের পানি পড়ে না, ওইটা রাসূলের কেমন উম্মত এটা আপনি বুঝবেন গিয়া দাঁড়ালে। ওটা রাসূলের উম্মতই হতে পারে না। মানে এটা একটা অন্য ধরনের জায়গা। আপনি এখন হয়তো ভাববেন যে না, এটা কেমনে, সবাই কি চোখের পানি ফেলবে নাকি? আপনি যতবার যাবেন, রাসূলের মায়া ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে, আপনার চোখ গড়িয়ে পানি পড়বেই। যতবার আপনি যাবেন, ওই জায়গাটা একটা অন্যরকম জায়গা। এত সুন্দর একটা জায়গা থেকে আমি আবেগ আপ্লুত হয়ে সালাম দিলাম, চোখের পানি ছেড়ে কাঁদলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রাসূলের রওজা জিয়ারত করার পর হোটেলে রওনা দিয়েছেন হাজী সাহেব। মার্কেটের মধ্যে পথ ধরে হোটেলের দিকে যান। হঠাৎ করে তাকিয়ে দেখলেন দোকানদার সামনে একটা পুতুল রেখেছে, পুতুলটা রিমোট দিলে কোরআন তেলাওয়াত করে। হাজী সাহেব দাঁড়িয়ে গেলেন। নাতি নাতিন বলেছিল, নানা বা দাদা তুমি হজে যাও, আমাদের জন্যে এমন কিছু জিনিস নিয়ে আসবা যেটা বাংলাদেশে সচরাচর পাওয়া যায় না। হাজী সাহেব লক্ষ্য করে দেখলেন পুতুলের মধ্যে তেলাওয়াত, কত বড় সওয়াবের কাজ। ইবলিসের নেক সুরাতের ধোঁকা। নেক সুরাতের ধোঁকা বোঝেন? মনে হবে যেন এটা বিশাল সওয়াবের কাজ, আসলে ইসলামের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। হাজী সাহেব পুতুলটা দেখে দাঁড়িয়ে গেলেন, নেড়ে চেড়ে দেখে টাকা দিয়ে কিনে ব্যাগের মধ্যে নিলেন। যেই রাসূল মূর্তির বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে আদিষ্টিত হয়ে দুনিয়ার মানুষকে শিরিক মুক্ত সমাজ গড়ার জন্য এত ত্যাগ করলেন, এত পরিশ্রম করলেন, কত সাহাবী শাহাদাত বরণ করলেন, শুধুমাত্র তাওহীদের দাওয়াতের জন্য আমার রাসূলকে সেহের পর্যন্ত করা হয়েছিল, জাদু করা হয়েছিল মেরে ফেলাবার জন্য। বান মারে না, জাদু করে না, এটা সত্য। আমার রাসূলকে জাদু করা হয়েছে। আমার রাসূল অসুস্থ হয়ে গেছে। স্বপ্নে দেখলেন দুজন শুভ্র পোশাকের মানুষ হুজুরের কাছে এসে, একজন মাথার কাছে, একজন পায়ের কাছে বসে হুজুরের খেদমত করা শুরু করলেন। এই দুজনে কথাবার্তা বলতেছে। একজন বলতেছে হুজুরের কি হয়েছে, অপরজন বলতেছে হুজুরকে জাদু করা হয়েছে। এর আগ পর্যন্ত হুজুরও জানেন না যে তাকে জাদু করা হয়েছে। নবী রাসূলের স্বপ্ন ওহী। কি জাদু করা হয়েছে? এই জাদু। কোথায়? বলে চামড়ার রশির মধ্যে 11টা গিট দিয়ে অমুক জায়গায় পানির মধ্যে বা কূপের মধ্যে তলদেশে পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়েছে। আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেছে। যে জাদু করেছে নামটা ভুলে গিয়েছি, নামটা ওখানে বলা হয়েছে, অমুকে জাদুটা করেছে।
পরের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী পাঠালেন, দেখো তো এই জায়গায় এমন একটা বিষয় আছে কিনা। হ্যাঁ, পাওয়া গেছে, 11টা কিছু দাও। তখন আল্লাহ 2টা সূরা একত্রে নাজিল করেছেন, সূরা নাস, সূরা ফালাক। এই 2 সূরার মধ্যে 11টা আয়াত আছে। আল্লাহ রসুল একটা একটা আয়াত পড়ছেন আর একটা একটা গিট্টু ছুটে গেছে, 11টা গিট্টু সব ছুটে গেছে, জাদু শেষ। এই জন্যে প্রত্যেক নামাজের পরে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস। প্রত্যেক ফরজ নামাজের পরে, সুন্নতের আগে, প্রত্যেক ফরজ নামাজের পরে এই 4টা সূরা পড়বেন। আগে সূরা ফাতিহা এবং দরুদ শরীফ পড়ে নেবেন, এরপরে আয়াতুল কুরসি পড়বেন, আবার দরুদ শরীফ পড়ে বুকে একটা ফু দিয়ে নেবেন। আশা করা যায় সহজে, এরপরও বদজিন দিয়া মানুষের ক্ষতি করা যায়, কিন্তু ততটা সহজ হয় না। আশা করি ইনশাল্লাহ জাদু টোনার থেকে আল্লাহ আপনাকে হেফাজত রাখবে, জিন ভূত পেতনির আসর থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। যেই রাসূল দিনের জন্য এত কষ্ট করলেন, তাওহীদের জন্য এত কষ্ট করলেন, জীবন পর্যন্ত বিলিয়ে দিলেন, হাজী সাহেব মানুষ ওই রাসূলের রওজা জিয়ারত করে চোখের পানিতে বুক ভাসিয়ে হোটেলে যাওয়ার আগেই তিনি ব্যাগের মধ্যে একটা মূর্তি কিনে ভরে নিয়েছে। এটা পুতুল না, এটা কি? কথা বলেন না, মূর্তি। قال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه كلب أو تصاوير أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার রাসূল বলেছেন, যেই ঘরের মধ্যে কুকুর বা প্রাণীর ছবি থাকবে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। কেমন প্রাণী? গাছও তো একটা প্রাণী, গাছেরও কি আছে? লতার কি আছে? প্রাণ আছে। একটু জবাব দিয়েন আপনারা, সুবিধা হবে। কিন্তু গাছের ছবি ঘরে রাখা যাবে, ওটা প্রাণী তবুও রাখা যাবে। তাহলে কোন প্রাণীর ছবি রাখা যাবে না? যেই প্রাণী স্থানান্তরিত হতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে। এই ছবির ব্যাপারে নিষেধ কেন? এটা মূর্তির সাথে মিল আছে। ছবি রাখা মানে এই ছবির প্রতি আমি দুর্বল একটা পূজা পূজা ভাব আছে। আপনি মুসলমান, আপনি হাজী সাহেব, আপনি বড় মুসল্লি, অনেক মাওলানা সাহেবকেও দেখা যায় ঘরের মধ্যে নেতার ছবি, ঘরের মধ্যে পীরের ছবি, ঘরের মধ্যে ভাই বোন মা বাবার ছবি টানিয়ে রাখছে বাধাই করে। যখন কোনো বাসায় দাওয়াতে যাই বা কোথাও মাহফিলে বসি, এক জায়গায় বসায়, এই হুজুর আসতেছে, এটার উপর একটা কাপড় দিয়ে দেয়। হুজুরকে ভয় পাইল, আল্লাহকে ভয়। হুজুর আসছে এই জন্য একটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। মুসলমান ইমামদার, আপনি ইমাম সাহেবকে দাওয়াত দিলেন, খতিব সাহেবকে দাওয়াত দিলেন, হুজুর আমার বাড়িতে আপনি 2-4টা খাবেন, আল্লাহ যা রিজিকে রাখেন আলহামদুলিল্লাহ। আপনিও রওনা দিলেন, হুজুরও রওনা দিলেন। আপনার হুজুরের সঙ্গে অসংখ্য রহমতের ফেরেশতারা আছে। কেন? হুজুর যখন আপনার ঘরে ঢুকবেন তখন সালাম দিয়া ঢুকবেন। সালামের মধ্যে এমন 3টা দোয়া করা হয়, যেই 3টা দোয়া সারা পৃথিবীর মানুষ চায়, কেউ দিতে পারে না। কে দিতে পারেন? 1 নাম্বার, আসসালামু আলাইকুম। যদি আপনাকে বলি আর ঘরওয়ালাকে বলি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরের লোকজন, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহ, এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। ওয়া বারাকাতুহু, এবং আল্লাহর বরকত তোমাদের উপরে নাজিল হোক। সব কাজের মধ্যে বরকত হোক। বরকত কারে কয়? জমি কম ফসল বেশি। বরকত কি? 1% জমির মধ্যে কথার কথা 1 মণ গম হওয়ার কথা, 1 মণ ধান হওয়ার কথা। আল্লাহ বরকত দিলে এই 1 মণের জায়গায় 5 মণ হতে পারে। এই যে মসজিদ মাদ্রাসাগুলো হয় না, একটু চিন্তা করলেই দেখবেন বরকতটা এখান থেকে আপনি বুঝতে পারবেন।
মাদ্রাসার মাহফিলগুলো হয় মাঠে কালেকশন করে। একটা মাদ্রাসার বিল্ডিং উড়ে যে টাকা লাগে 30-40 লাখ টাকা, মাঠে 5 লাখ 6 লাখ নাম লেখায় দেয় না 2 লাখ। কিন্তু মাদ্রাসার কাজ ঠিকই হয়ে যাচ্ছে, 1 টাকা 2 টাকা করে আস্তে আস্তে টাকা হয়ে গেছে। এটা বরকত। মসজিদ উঠে গেছে, উঠতে উঠে গেছে, এটা কি বরকত। ইমাম সাহেব আপনার ঘরে সালাম দিয়ে ঢুকলেন, ডান পা রাখলেন, যেই রহমতের ফেরেশতারা এই 3টা দোয়া আপনাদের জন্য দায়িত্ব বহন করে নিয়ে যায় আপনাদের উপরে বর্ষিত করানোর জন্যে, ওই ফেরেশতাগুলো এই দোয়া কাঁধে নিয়ে আবার ফিরে আসে আপনার ঘরে আর পৌঁছায় না, কারণ আপনার ঘরে ছবি আছে। কি আছে? ছবি আছে। আপনার দোকানে ছবি আছে। আপনি দোয়া করান হুজুরকে দিয়ে আর বলেন এখন আর হুজুরকে দোয়ায় দগ নাই, পাওয়ার নাই, আগের মতো দোয়ায় কাজ করে না। আরে আগে তো হুজুরদের দিয়ে দোয়া করা হয়তো আম গাছ লাগাইয়া, আমের দোয়া তো ভালো আম হতেই পারে। এখন আপনি কলা গাছ লাগাইয়া আম চাইলে সারা দুনিয়ার পিসাবকে এক জায়গায় করলো কি আম পাবেন নাকি? লাগাইছিনি তো কলা গাছ, আম পাবেন কিভাবে? আম গাছ লাগান, দোয়া করান, ভালো আম আল্লাহ দিতে পারে। হুজুরকে দোয়ার দোষ দিয়া তো লাভ নেই, দোয়া দোয়ার জায়গায় আছে। সমস্যা আমাদের মধ্যে হয়ে গেছে। আপনার ঘরের মধ্যে বাঘ, বিড়াল, কুকুর নামক পুতুলের মূর্তি, সুকেশ ভরা, টিয়া পাখির মূর্তি, কিছু মনে করেন না আপনারা। বিভিন্ন মাহফিলে এখন দেখা যায় যে অনেকে কাঁধের মধ্যে রশি, উপরে ফোম মাছ উঠতেছে। সন্তানের জন্য কালকে না পরশু দিনের মাহফিলে বয়ানে বসছি, বয়ানে মাহফিলের মাঝখানে একজন এটা উপরে, আমার বারবার ওদিকে নজর যায়, বয়ানেও লয়ে যেতেছে। পরে বয়ানের বিষয় তুই আগে এই বিষয়টা নিয়ে কথা বলে পরে বয়ান শুরু করছি, পরে বেচারা ওটা নিয়ে চলে গেছে। ওনার দরকার ছিল সাথে সাথে এটার ফুটা করে ওখানে মুসরায় ফেলায় দেওয়া, কিন্তু ওরা কিনছে 20 টাকা 30 টাকা 50 টাকা দিয়ে, মায়াটা ছাড়তে পারে নাই। এতে যে আল্লাহ বেজার, এটা হুঁশ নাই। আরও একটা মূর্তির কথা বলি, যেটা কেউ কল্পনাও করতে পারছেন না। কি মূর্তির কথাটা বলতে পারি? আমাদের দেশে আপনাদের এই মিরপুরে গার্মেন্টসের দোকান আছে না, শাড়ি, 3 পিস, এখানেও অনেকে আছেন, আছে না নাই? ব্যবসায়ীরা খুব আগামী জুমার থেকে হুজুরের পিছনে নামাজই পড়তাম না। আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আপনার সঙ্গে মিউচুয়াল করে আমার পকেট ভারী করার জন্য আমি এখানে আসিনি। আমাকে যেই দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছেন, আমাকে রাখাল বানিয়ে আপনাদের মাঝে এনেছেন। আল্লাহ রসুল উদাহরণ দিয়ে বলেছেন, রাখাল গরু চড়াও, উট চড়াও চারণভূমিতে। ওই চারণভূমির আশেপাশে ফসলি ক্ষেত আছে, ক্ষেতের পাশে বেড়া দেওয়া, ওই বেড়ার ধারে কাছেই যাইবা না, গরু যেন না যায়, খবরদার। কেন? যদি একবার বেড়ার কাছে যায়, গরু চাইবে বেড়া ভাঙার জন্য শিং দিয়া, কারণ ভিতরের ফসল মজাদার। প্রথম দিন গুতাইবে, একটা চাঁচ বা ছোট একটা খুঁটি বা বাঁশ বা কঞ্চি ভাঙতে পারবে। দ্বিতীয় দিন আর একটা ভাঙবে, ভাঙতে ভাঙতে একদিন ঢুকে ফসল খেয়ে ফেলবে। ফসল যখন নষ্ট করবে, গরুকে 2-1টা বেত্রাঘাত করা হলেও বিচারের কাঠগড়ায় রাখাল তোমাকেই দাঁড় করানো হবে। কেন? দায়িত্বে অবহেলা করলে। আমি আমার এই কথাগুলো আপনাকে রাখাল হয়ে জাহান্নামের সীমানায় বেড়ার কাছে আমি যাইতে দিতে পারি না। গুনার বেড়া থেকে নিরাপদে আপনাকে রাখার দায়িত্ব আমার বলার দায়িত্ব, মানা না মানার দায়িত্ব আপনার। আপনারা যদি মনে করেন হুজুরের আলোচনাতে আমাদের ডিস্টার্ব আসছে, আর এক হুজুর ভালো, এই কথার পরে যদি মনে করেন আমাকে বলা হয় হুজুর আপনি রুখসত নেন বা আমরা আরেকজন দেখব কোনো একটা অজুহাত দিয়ে, এটা হবে আমার নাজাতের জরিয়া। আমি এই মার্কেটে নামাজ পড়াইছিলাম কয়েকদিন না, বেশ 1.5-2 বছর। এখান থেকে এখানে আমাকে কেউ বাধা দেয় না, আমি গেছি, আমি সুযোগ, আমার কষ্ট হচ্ছিল। অন্য যত মসজিদ থেকে আমি গিয়েছি, ওই সহ্য হয় না, কারণ আমি তো জাহান্নামে যেতে পারবো না আপনার সঙ্গে খাতির জমাইয়া, আপনাকে খুশি রাখতে গিয়া। তবে হ্যাঁ, আমি উগ্র কথা বলি না,
এটার ব্যাপারে আমি নিজের উপরে নিজের আস্থা আছে। আমি আপনাকে কথা বলবো সঠিক পথ দেখাবার জন্যে, আপনি মানা না মানা সেটা আপনার ব্যাপার, কিন্তু আমাকে বলতেই হবে। তাতে যদি আমার সারা দুনিয়ার মানুষও আমাকে বয়কট করে, কিচ্ছু আসে যায় না। পৃথিবীতে এমনও নবী ছিলেন যাদের একজন উম্মত তৈরি হয় নাই, কিন্তু দাওয়াত বন্ধ ছিল না। কোন কোন নবী ছিলেন একজন, দুইজন, চারজন ইসলাম গ্রহণ করেছে, সারা জীবন দাওয়াত দিতে দিতে জীবনটা শেষ করে দিয়েছেন ওই এক দুইজন নিয়ে। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মতের সংখ্যা বেশি, তার উম্মতের কোনো শেষ নাই। কিয়ামতের ময়দানে আমার রাসূল গর্ব করবেন এটা নিয়ে, আমার উম্মতের সংখ্যা বেশি। আল্লাহু আকবার। এই যে দল, আরে হিন্দুরা মন্দিরে মূর্তির যেই যত্ন করে না, আমাদের এই দোকানদাররা ওই ডল নামক মূর্তির যত্ন তার থেকেও বেশি করে। মাথা নাই, মহিলা ডলের মাথা নাই, একটারও যদি মাথা না থাকে, পুরুষ মহিলা সমস্যা নাই, মহিলার ক্ষেত্রে মাথা না থাকার পরে স্পর্শকাতর কোনো বিষয়ের চিহ্ন থাকতে পারবে না, কোনো অঙ্গের চিহ্ন দেখা যেতে পারবে না, স্পর্শকাতর নর্মালি সমান থাকতে পারবে। কিন্তু সুন্দরী চেহারা দিয়ে, থ্রি পিস গায়ে লাগিয়ে, শাড়ি দিয়ে দাঁড় করিয়ে আছে কোনো পুরুষ ওই মহিলা মূর্তির গায়ে স্পর্শ করে যদি কামভাব নিয়ে জেনার গুনাহ হবে। ও দোকানদার, তুমি দিন নামাজেও যাও, আবার তুমি দিন রোজাও রাখো, এদিকে শিরিক করতেছো দৈনিক, ভেঙে ফেলো সব দল। যদি এতে কেউ দেখে কেনবে, না হয় না কেনবে। কেন তোমার দোকানে তুমি মুসলমান মূর্তি দাঁড় করিয়ে রেখেছ? রন্ধ্রে রন্ধ্রে আমাদের শিরিক বিদআত ঢুকে গেছে। এগুলোর থেকে পরিত্রাণ পেতে হবে, নিজেকে হেফাজত করতে হবে, আমার ঈমানকে নির্ভেজাল রাখতে হবে। শিরিক মুক্ত ঈমান, নেফাক মুক্ত ঈমান, বিদআত মুক্ত ঈমান, কবিরা গুনাহ মুক্ত ঈমান, মিথ্যা মুক্ত ঈমান লাগবে, স্বচ্ছ ঈমান। কিয়ামতের ময়দানে আর কিছুর দাম নাই, স্বচ্ছ ঈমানের স্বচ্ছ কলব যারা আল্লাহর কাছে নিয়ে যাবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কিয়ামতের ময়দানে যারা আমি আল্লাহর কাছে একটা শুদ্ধ কলব নিয়ে আসবে তাদেরই দাম, আর কারো দাম নেই। কোনো টাকা পয়সা কোনো কাজে লাগবে না। এগুলো নামিয়ে ফেলেন, বিক্রি করার দরকার নাই, ভেঙে ফেলেন। বিক্রি করলে তো আরেকজন আবার এই শিরিকে লিপ্ত হবে। আহা, আল্লাহ হেফাজত করেন। সব নবী রাসূলের দায়িত্ব শুনে এক নম্বরে তাওহীদের দাওয়াত দেওয়া। তুমিও গোলাম, তুমি তো দাবি করেছো ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমি আপনারই গোলাম, আপনি আমার মাবুদ, একমাত্র মাবুদ, আমি আপনারই গোলামি করি, আপনারই ইবাদত করি, আর কারো না। কিন্তু নামাজের মধ্যে এরা স্বীকার করে নামার পরে তুমি কেন সুদে যাও, তুমি কেন ঘুষ খাও, তুমি কেন হারাম খাও? আল্লাহকে রিজিকের মালিক মানতে পারি নেই। বলে রিজিক তো বরাতে পায়, এর সামনে তো বরাত না, বরাতে পায় যা বরাদ্দ তাই হবে। আসলে না, কদরের তকদির যা আছে তাই হবে। মানুষের আমল, মানুষের আচরণে, মানুষের ইখলাস তাকওয়ায়, গুনায় হায়াত বাড়ে কমে, ভাগ্য পরিবর্তন হয়। আপনার সামনে এক প্লেট খানা দিয়েছি, কোনো বাধা নাই, এই রিজিক আপনার। আপনি শুধু শুধু মেজাজ দেখাইয়া খানা ফলাইয়া দিছেন, আপনার চরিত্রের কারণে আপনার রিজিক চলে গেছে। এই রিজিকটা আপনার জন্য বরাদ্দ। আপনি বলবেন না রিজিকে নাই, নো, ওটা আপনার ছিল, আপনার খাসলত আপনি হারাইছেন। কথা বুঝাইতে পারি নাই, আপনার খাসলত আপনি হারাইছেন। সামনে শবে বরাত, যদিও জুমা আছে, তবু শবে বরাত নিয়ে বিস্তর আলোচনার কোনো বিষয় নাই। আমি এক কথায় এর জবাব দিই। অনেকে বলে শবে বরাতের আমল কি? প্রথম কথা, শবে বরাতের কোনো আমল নেই। অন্যান্য দিন যেভাবে নামাজ পড়েন, শবে বরাতের দিন ওভাবেই নামাজ পড়বেন। অন্যান্য দিন যেভাবে তাহাজ্জুদ পড়েন, শবে বরাতও ওভাবেই তাহাজ্জুদ পড়বেন।
অন্যান্য দিনে যেভাবে জিকির করেন, তেলাওয়াত করেন, শবে বরাতেও ওভাবেই করবেন। তবে অন্যান্য দিনের থেকে শবে বরাতের দিনের আমলের পাওয়ার বেশি, ফজিলত বেশি। কথা বুঝাইতে পারছি? অনেকে নিয়ম বলে এইভাবে নামাজ পড়বেন, এগুলো কোথাও নাই। আপনি নিয়ম দিয়ে কি করবেন? ওদিন যত পারেন বেশি বেশি নফল ইবাদত করেন, অন্যান্য দিন করা লাগবে না। কথা বলে না। শবে বরাত সারা রাত আপনি নামাজ পড়লেন, পরের দিন থেকে আর আবার নামাজ ছাইড়া দিলেন। শবে বরাতের ফজিলত কাদের জন্যে? একটা উদাহরণ পেশ করি। আপনি চিটাগাংয়ে যাবেন ঢাকা থেকে, আগামীকাল সকাল 10টায় গাড়ি। কোথা থেকে? ঢাকা থেকে। কথার কথা, আপনি আজকে আসরের সময় সোনারগাঁও চলে গেলেন, মেঘনা চলে গেলেন, বা কুমিল্লা চলে গেলেন, আবার রাতে বাসায় ফিরছেন। ফজরের পরে নাক ডেকে ঘুমাইতেছেন, মেয়ে ডাকতেছে আব্বু ওঠো, ছেলে ডাকতেছে আব্বু ওঠো, বিবি ডাকতেছে ওঠেন না কেন, আপনার গাড়ি তো 10টায়। তোমরা এত জ্বালাতন করো না তো, শান্তিতে ঘুমাইতে দাও। গতকালকে কুমিল্লা পর্যন্ত আমি পথ আগায় রাখছি, পথ আগানো হয়েছে, বুঝেন নাই না? আজকে কুমিল্লা গিয়ে আবার রাতে ফিরে আসছি বাসায় ঢাকায়। যাব কবে? আগামীকাল। চিন্তা করলাম আজকে একটু পথ আগায় রাখি, এই চিন্তায় আমি কুমিল্লা চলে গেলাম আজকে রাতে। গাড়ি আগামীকাল সকাল 10টায় ঢাকা থেকে। আমি কুমিল্লা গিয়ে আবার ঢাকা চলে এলাম, এসে ঘুমোচ্ছি। আগামীকাল সকাল 10টায় গাড়ি, 10টা পার হয়ে গেছে। সবাই ডাকছে ওঠো না কেন, বলে আরে উঠলো সমস্যা নেই, কুমিল্লা পর্যন্ত আগায় রেখে আসছি জায়গা। আগানো হয়েছে? আগানো কখন হবে? কুমিল্লা গিয়ে যখন ওখানে স্টে করবেন, ওখানে থাকবেন, পরের দিন ওখান থেকে রওনা দিলে আপনি জোহরের পরে রওনা দিলেও চলবে। কারণ এখান থেকে 10টায় গাড়ি রওনা দিলে ঢাকার থেকে, মিরপুর থেকে কুমিল্লা যাইতে যাইতে মোটামুটি 12টায় পারবে না, ঢাকা পার হইতেই সময় লাগবে, 1টা 2টা বেজে যাবে। আমরা শবে বরাতের আমল ঠিক তদ্রূপ। এখানে আমি আমল করতেছি, এরপরে আর পেছানো যাবে না, সামনে আগাতে হবে। আপনি শবে বরাতের ফজিলতের জন্য অনেক ইবাদত করলেন, পরের দিন থেকে আবার পেছনে চলে গেলেন, সব পানিতে গুলে ফেলছেন, কিচ্ছু নাই, সব ভেসে গেছে। শবে বরাতে চন্দ্র মাসের 14 তারিখ দিনগত রাতে রোজা রাখা, সাহারি খাবেন, 15 তারিখ রোজা রাখবেন, এটার অনেক ফজিলত। শবে বরাত উপলক্ষে বয়ান হয়, আমরাও করি। আমারও আগামী শবে বরাতে বিশাল আয়োজন, এটা প্রতি বছর যাই। এখন এবছর তাদের কাছে রুখসত চাইছি, এখনও ছুটি দেয় নাই, তবে ছুটি তো নিতে হবে। আপনারা তো বসে থাকবেন তাই না? আজকেও অনেকজনে গেছে, মাদ্রাসার সভাপতি সহ, মাদ্রাসার দস্তরবন্দি হবে। এখন এটা আমার দায়িত্ব, ওখানে আমার সুবিধা বেশি, কিন্তু এটার দায়িত্ব। দায়িত্বের দাম বেশি না সুবিধার দাম বেশি? এই যে দেখেন, গত রাত থেকে এ পর্যন্ত আমি 1 সেকেন্ডও ঘুমাতে পারিনি, মানে চোখ মেলতে পারিনি, এমন একটা অবস্থা। শেষ পর্যন্ত চোখে পানি টানি মাইরা পরে এখানে আসছে, মাথা ভন ভন করতেছে। কেন? দায়িত্ব। দায়িত্ব না থাকলে সুন্দর করে একটা ঘুম হতো, পাশের কোনো মসজিদে জুমা পড়ে নিতাম। দায়িত্বের অনেক দাম। দায়িত্ব তো দায়িত্বই, এটা বিশাল একটা বোঝা, এটা পালন করতে হয় নিষ্ঠার সঙ্গে। যাই হোক, এই যে বয়ান হয়, তো বয়ান কেন হয়? এটা তো শবে বরাত উপলক্ষে আমরা করি ঠিক, কিন্তু এটা শবে বরাতের অংশ মনে করি না। আজকে জুমায় আলোচনা করতেছি, এটা জুমার অংশ না। যেহেতু আমাদের দেশে জুমায় অনেক মানুষ একত্রিত হয়, আমরা মাদ্রাসায় পড়ি নাই, তবলিগে যাওয়াও সম্ভব না, নিয়মিত পীরের খানকায় যাওয়াও সম্ভব না, মাদ্রাসায় গিয়ে শেখাও সম্ভব না। অতএব এই জুমা উপলক্ষে কিছু দিন আমরা জানতে পারি, শিখতে পারি, এজন্য খুতবার আগে আমরা আলোচনা করি। তবে এটা জুমার অংশ না। এটা যদি বলি জুমার অংশ, আজকে আলোচনা করতে পারলাম না, জুমার ক্ষতি হলো, এই চিন্তা করলে আমার গুনাহ হবে। এখানে বসে যে খুতবাটা পড়ি সেটা জুমার অংশ। কথা বুঝাইতে পারিনি। শবে বরাতে যে আলোচনা করি এইটা শবে বরাতের অংশ না। এদিন যেহেতু আমাদের দেশের মানুষ দিন থেকে গাফেল, আর এই দেশে ওয়াজ মাহফিলের আমল নিয়মিত চলছে, শবে বরাতের দিনই শুধু আলোচনা হয়, আর কোনো দিন আলোচনা করি না, বিষয়টা এমন না। অতএব সবাই যেহেতু আসে, শবে বরাতের যে বদ রুসুমগুলো আছে, বেদাতগুলো আছে, এ সম্পর্কেও সতর্ক করা যায়। রোজার ফজিলত বলা যায়, সামনে রমজান, অনেকগুলো মানুষ জমা হয়, রমজানের কিছু কথা বলা যায়, তওবা ইস্তেগফার কীভাবে করবে সেগুলো বলা যায়।
এজন্য বয়ান করা যায়, করা আরও ভালো। ওদিন নামাজ বেশি পড়া ভালো, অন্যান্য দিনও পড়ব, কিন্তু ওদিন নফল ইবাদত বেশি করা কি ভালো। তবে সেটাকে শবে বরাতের অংশ হিসেবে নেওয়া যাবে না যে শবে বরাতেই করতে হবে, বিষয়টা এমন নয়। শবে বরাত উপলক্ষে আলাদা আয়োজন করা, এই ঝাড়বাতিটাতি দেওয়া, চাইরোপাশ অনেক মসজিদের চাইরোপাশ থেকে মরিচাবাতি ঝুলাইয়া দেয়। কমিটির জিগেল করে এলাকার যুবকরা করছে, হুজুর ওদের শখ করে কি গুনাহ করা যায়? ওটার অনুমতি দেওয়া যায়? আমি আজ পর্যন্ত আমার কোনো মাহফিলে এই যে ঝাড়বাতি দেয় না, বিশাল গেট করে, লাখ টাকা খরচ করে, এই গেট দিয়ে ঢুকি নাই। বাতি বন্ধ করো তারপরে ঢুকবো, আমার ইতিহাসে নাই বাতি দিয়ে ঢোকার। কারণ আমি যদি আপনাকে পথ না দেখাই, আপনি কার থেকে পথ পাবেন? আমার মতো আরও 10 জন যদি আলেম আপনাকে পথ না দেখান, শুধু আমি চিন্তা করি। শোনেন একটা কথা, আমি একটা বিষয়ে কথা বললে আমি জানি আপনারা দুইটা ভাগ, কথার কথা, এই ভাগ হক, এই ভাগ না হক। এখন আমি এই ভাগের পক্ষে কথা বললে আমি টাকাও পাবো না, উল্টা এরা আমার বিরোধী হয়ে যাবে। এটা জানার পরেও আমি হক কথা বলার নাম হলো আমি একজন আলেম, আর এটা বলার জন্য বুকে সাহস লাগে। আমি দুইজনকে মিউচুয়াল করতে, ভাই ঠিক আছে ভাই, দেখবো আপনাদেরটাও, আপনার সুশীল, ইসলামিক সুশীল, এদের দ্বারা কখনো মানুষ সঠিক পথ পাবে না। এজন্যে আল হক মুররুন একটা প্রবাদ আছে, সত্য কথা তিতা লাগে। মুমিনের ক্ষেত্রে আছে আল মুমিনু মিরওয়াতুল মুমিন, এভাবেই হবে সম্ভবত। এক মুমিন আর এক মুমিনের আয়নার স্বরূপ। আপনার অন্যায় দেখলে আপনাকে ডেকে, ভাই এটা এরকম হলে ভালো হয়। আয়নায় মানে কি? আমি আয়নায় আমার চেহারা দেখে যদি স্পট থাকে সেটা সরাতে পারি, আমার চুলদারি আউলা জাউলা থাকলে সেটা দেখতে পারি, ঠিক করতে পারি। মুমিন আমাকে যখন দেখবে, আমার ভিতরে কিছু হলে, আপনি আমার কাছে আমার আয়না, আপনি আমাকে দেখেন, আমার মধ্যে ত্রুটি থাকলে আমাকে বলেন, আমি আপনাকে দেখি ত্রুটি থাকলে আমি বলবো। মেনে নেওয়ার নাম ঈমান, মুমিন। এখন আমাদের সমাজে আপনার ভুল যদি আমি বলে দিই, ভদ্র ভাষায় বলে দিলেও আপনি আমাকে শত্রু ভাবা শুরু করেন, এবং এটা একটা কিয়ামতের আলামত যে সত্যকে সবাই সত্য মানবে না, মানতে চাইবে না। আল্লাহ সঠিকটা বোঝার তৌফিক দান করেন। শবে বরাত উপলক্ষে আলাদা করে নাস্তা বানানোর দাওয়াত, ভাই আইসো আমাদের বাসায়, রুটি আছে, গোস্ত আছে। আজকে বহু জায়গায় গরু জব হবে, কোনো দোষ নাই। গোস্ত কিনবেন, কোনো দোষ নাই, মানে শবে বরাতের দিন কোনো দোষ নাই। নিয়ত করবেন সাহারিতে খামু, রাইট? শবে বরাত উপলক্ষে না, শবে বরাত উপলক্ষে না। এই উপলক্ষটা বাদ দিলেই শবে বরাতের আমলে কোনো বেদাত নেই, উপলক্ষ টানলেই বেদাত হয়ে যাবে। কথা বুঝে আসছে? আমি আর একটা পরামর্শ দিয়ে এই মসজিদ কমিটিকেও দিচ্ছি, যেহেতু আমি ওই মসজিদের এখন অংশ। শবে বরাতের রাতে বাসায় আমল করা যেহেতু বেশি ভালো, কিন্তু আমাদের এই ঢাকা শহরে বাসার যে অবস্থা, ভাড়া, সবাই ছোট ছোট বাসা নিয়ে থাকে, রাতে বাসায় আমল করার পরিবেশ সবার অতটা থাকে না। অতএব সারা রাত মসজিদ খোলা থাকুক, যারা আসে এখানে তারা ইবাদত করবে। সিসি ক্যামেরা আছে, কোনো সমস্যা নেই। আর শবে বরাতের রাতে চোরও ঢোকে, এটাও ঠিক, সব দরবেশ হবে না। বাইতুল্লাহর চত্বর থেকেও পকেটে টাকা পয়সা নিয়ে যারা হজে যাবেন, কখনো পকেটে টাকা পয়সা রাখবেন না, মোবাইল রাখবেন না, তাওয়াফের সময় খালি থাকবেন। আপনি রাখছেন তো নিশ্চিত থাকেন 50-50 ওটা চুরি হতে পারে, কেটে নিয়ে যাবে, কেটে নিয়ে যাবে। আমি প্রথম যখন হজে গিয়েছি, আমাকে হাঁটু দিয়ে এমনভাবে আঘাত করা হয়েছে, 2 হাঁটুতে। আমি মনে হয় 15 দিনেই মানে থেতলে গিয়েছে এমন অবস্থা। আমাকে পাকিস্তানের এক লোক উর্দুতে কথা বলে, যেহেতু উর্দু বুঝি, একটু বুজুর্গ মনে হলো, উনি আমাকে ধরে কানায় নিয়ে গেছেন যে আপনি একেবারে সাইড দিয়ে তাওয়াফ করেন, এরা চোর। এরপর থেকে দোতলা দিয়ে তাওয়াফ করছি, যতদিন করছি, যত কষ্টই হোক নিরিবিলি করা গেছে। যারা হজে যাবেন এই জিনিসটা খেয়াল রাখবেন। বললাম বাইতুল্লাহর সামনেও মানুষ অন্যায় করে, বাইতুল্লাহর ওখানে তাওয়াফ করে নারী পুরুষ, একটা কিয়ামতের ময়দানের মতো থাকা উচিত। তাওয়াফ করতেছে, সেখানে নারীরা পুরুষের হাত থেকে অনেকাংশে তারা হেফাজত থাকে না, এই জন্য ওখানে পুলিশ নিয়োগ করা আছে, নজর রাখে, ধরে ফেলে, শাস্তি দেয়। এবার বুঝেন আমাদের মানসিকতা কোথায় গিয়ে ঠেকেছে। শবে বরাত আপনি এই এখন যারা আছেন মনে করেন না সবাই মুসল্লি, দোতলায়, 3 তলায়, ছাদে, বাইরে, এখানেও চোর আছে। আপনি বয়ান শুনতেছেন, ও তাকাই রয়েছে আপনার পকেটের দিকে, মোবাইল, টাকা, কোন সময় 2 আঙ্গুল দিয়ে তার কামড়া সেরে ফেলে। তবুও যতটুকু হেফাজতে থাকা যায় শবে বরাতের রাতে মসজিদটা যদি তারা মনে করে, কমিটি, এটা কমিটির ইচ্ছা, আমার পরামর্শ, খোলা থাকুক।
শবে বরাত উপলক্ষে এর চেয়ে বেশি আলোচনা আমার নাই। তবে শবে বরাতে আল্লাহ তওবা করলে এই তওবাটার পাওয়ার বেশি থাকে, আমলের বরকত হয়। যেমন ঈদের মার্কেট করতে গেলে স্বাভাবিক জিনিসপত্রের যে দাম ঈদের দিন তার চেয়ে কম না বেশি? ঈদের সময় বেশি। এটা ঈদ উপলক্ষে বছরে একবার আসে, এরকম শবে বরাত আমলের দামটা বেড়ে যায়। তবে তিনটা গুনাহ শবে বরাত, শবে কদর, ঈদের রাত। ঈদের রাতও শবে বরাত, শবে কদরের মতো ফজিলতপূর্ণ। ঈদের রাতে আমার দেশের যুবকরা এখন উদযাপন করে পটকা ফুটাইয়া। আফসুস, আমরা কোথায় চলে যাচ্ছি? পটকা ফুটাইয়া গুনাহ করে, নাফরমানি করে আমরা এখন নেক দিনগুলো উদযাপন করা শুরু করেছি। এটা করোনা যুবকরা। ঈদের রাতে পটকা ফুটাও, তুমি কত মানুষের বদদোয়া পাচ্ছ তুমি জানো? ঈদের দিন ঈদের নামাজ পড়া, ফিতরা দেওয়া নামাজের আগে, এর চেয়ে বড় আনন্দ কি হতে পারে? শত্রু মিত্র সব এক জায়গায় হয়ে মুয়ানাকা করা, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়া, শত্রুতা ভুলে যাওয়া, এর চেয়ে বড় আনন্দ কি হতে পারে? এর চেয়ে কি তোমার পটকার মধ্যে বেশি আনন্দ ঢুকে আছে?